গতকাল ছিল রথযাত্রা, আর আজ সকালবেলা রেশন মারফত পৌঁছে গেল নবনির্মিত দীঘার জগন্নাথ ধামের প্রসাদ। অনেকে এটা প্রসাদ বলে মনে করলেও বা সরকার পক্ষ থেকে প্রসাদ বলে মনে করালেও আমরা অনেকে এটাকে প্রসাদ বলতে রাজি নয়। সেটা যদিও ব্যক্তিগত ব্যাপার এক একজনের কাছে, তবে 168 বর্গ সেন্টিমিটার ও 100 গ্রাম প্যাকেটের মধ্যে কি আছে সেটাই আমাদের এখন দেখার। যদিও জগন্নাথ দেবের পুজোর পরেই এই প্রসাদ যদি আসে, তাহলে আমরা সেটাকে পুজোর নিবেদিত প্রসাদ বলে মনে করব। কিন্তু আমরা এর আগে বিভিন্নভাবে দেখেছি যে কন্ট্রাকচুয়াল বিভিন্ন মিষ্টি দোকানের সাথে এই যে প্রসাদের ব্যবস্থাপনা করা হয়েছে, অর্থাৎ এখানে পুজোর মাধ্যমে নিবেদিত কোনো রকম প্রসাদ বলে এটা মনে করার প্রয়োজন নেই। তবে এই ছোট্ট 100 গ্রামের প্যাকেটে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিই। প্যাকেটের উপরে লেখা আছে জগন্নাথ ধাম দীঘা, বাংলা ও ইংরাজিতে লেখা আছে। নিচে দেওয়া আছে জগন্নাথ ধাম মহাপ্রসাদ, অর্থাৎ এটা একটা প্রসাদের বাক্স করেছে এবং এই বাক্সের মধ্যে বা এই খামটার মধ্যে কি কি আছে আমরা দেখে নেব। এখানে একটা প্রথমেই দেখছি একটা যে দীঘার যে জগন্নাথ ধামে যে মন্দিরটা করা হয়েছে সেই মন্দিরের একটা সুন্দর একটা ছবি, এবং এখানে শুভেচ্ছা সহ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জির সাইন করা আছে। জগন্নাথ ধাম দীঘা বলে লেখা আছে এবং খুব সুন্দর সেই জগন্নাথ ধামের যে ছবিটাও দেওয়া আছে। পেছনে হিডকোর যে নির্মাণ সহযোগিতায় হিডকো যারা হচ্ছে এই দায়িত্বটা নিয়েছিল, সেই হিডকোর লোগোটা দেওয়া আছে। এদিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের যে বিশ্ববাংলার যে লোগো সেটা দেওয়া আছে, এবং এখানে তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার বলে দেওয়া আছে। তো খুব সুন্দর এই ছবিটা করেছে। তো এবার দেখে নেব আমাদের এই প্যাকেটের মধ্যে একটা গজা আছে, জাস্ট একটা গজা খামের মধ্যে ভরা আছে, আর একটা প্যাড়া বলছে যেটাকে, যেটা সন্দেশও বলা যেতে পারে। তো সেই প্যাড়া আছে, এছাড়া আর কিছু নেই। তো আমরা এই দেখলাম যে এই প্যাকেটটার মধ্যেই আছে। তো আজকে সকালবেলা আমি পেয়ে গেছি রেশন মারফত এই মহাপ্রসাদ বলে যেটাকে বলা হচ্ছে জগন্নাথ ধাম দীঘার। তো সেটা পেয়ে গেছি। তোমরা যারা যারা পেয়েছো কমেন্ট করবে, এবং এটাকে প্রসাদ বলে মনে করছো নাকি কোনো শুধু একটা খাবার বলে মনে করছো সেটা অবশ্যই জানাবে।